প্রশ্নে একটা আবর্তক সম্পর্ক দেওয়া আছে, এর সমাধান যে এইটা সেটা দেখাইতে হবে, মানে এইটার সমাধান নির্ণয় করতে হবে যেটা কিনা এ এন সমান এই মানটার সমান হবে। তো আমরা শুরুতেই লিখবো, আমাদের কিন্তু এখানে আদি শর্ত টর্ত কিছু দেওয়া নাই, সরাসরি এটা থেকে এটা সাধারণ সমাধান এটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব এখানে প্রদত্ত আবর্তক সমীকরণ এই যেটা, আচ্ছা ধরি সহায়ক সমীকরণ এন সমান এক্স স্কোয়ার, এটা তো ধরতেই হয় আবর্তক সমীকরণের ক্ষেত্রে, তোমরা ধরে নিলাম। এখন এটাকে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 6, এটাকে লেখা যায় এক্স এর পাওয়ার 1 প্লাস 8, এটাকে লেখা যায় হচ্ছে এক্স এর পাওয়ার 0 সমান 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 সমান 0। এটাকে যদি আমরা মিডল ব্রেক করি হবে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2x প্লাস 8 সমান 0। এখন x এখান থেকে যদি আমরা কমন নেই তাহলে থাকে x মাইনাস 4, আর এখানে মাইনাস আছে মাইনাসটা নিলাম, এখান থেকে কমন নেওয়া যায় 2, থাকে x মাইনাস 4 সমান 0। দুইটা সেম কমন নেওয়া যায়, থাকে x মাইনাস 2 সমান 0। তাহলে x এর এখান থেকে আমরা দুইটা মান পাবো, একটা হচ্ছে 4 একটা হচ্ছে 2, সুতরাং আমরা x সমান লিখতে পারি 2 এবং 4। আচ্ছা আমাদের যেহেতু দুইটা মান পাইছি x এর, তাহলে সহায়ক সমীকরণের সমাধান হবে an সমান প্রথমটার জন্য c1 দ্বিতীয়টার জন্য c2, প্রথমটার পাওয়ার n দ্বিতীয়টার পাওয়ার n, এটা হয়ে গেল। আচ্ছা আমাদের কিন্তু এইটাই প্রমাণ করতে বলছিল, প্রশ্নটা একবার দেখো, এই যে এই সমীকরণের সমাধান যে এটা সেটা দেখাইতে বলছিল, আমাদের সমাধান কিন্তু এটাই পাইছি, যেখানে c1 ও c2 ধ্রুবক প্রমাণ হয়ে গেছে, শেষ। এরপরের একটা প্রশ্ন দেখব, বলছে রৈখিক সুষম অন্তরকের সমীকরণ an সমান একটা মান দেওয়া আছে, যেখানে n এর মানটা 2 থেকে বড় বা সমান, a নট এর মান দেওয়া আছে, a1 এর মান দেওয়া আছে, এর সমাধান নির্ণয় করতে হবে। তো প্রথমে এই প্রদত্ত সমীকরণ যেটা দেওয়া আছে প্রশ্নে সেটা লেখা হয়েছে। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের শর্ত সমূহ লিখে নিলে ভালো হতো, লেখা হয় নাই, তো আমরা এখানে লিখব আদি শর্ত, আদি শর্ত a নট সমান -6 আর a1 সমান হচ্ছে 3। এখন আমরা ধরে নিব সহায়ক সমীকরণ an সমান x স্কয়ার। তাহলে x স্কয়ার সমান এই যে an, এটার জায়গায় x স্কয়ার লিখলাম, এটাকে লেখা যায় -6, এটা হচ্ছে x এর পাওয়ার 1, এটা হচ্ছে -9 x এর পাওয়ার 0। তাহলে x স্কয়ার এটাকে এই পাশে নিয়ে আসবো প্লাস হয়ে যাবে, এটাকে এই পাশে নিয়ে আসবো প্লাস হয়ে যাবে। এখন এটা সূত্রে পড়ছে x স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 3 প্লাস এটাকে লেখা যায় 3 স্কয়ার, a প্লাস b হোল স্কয়ারের সূত্র, সেটা লেখা হয়েছে। এটাকে দুইবার লেখা যায়, তাহলে x এর মান পাবো -3 দুটোই কিন্তু সেম মান। আচ্ছা এতক্ষণ যে আমরা অঙ্কগুলা করছি ওগুলা ছিল দুইটা দুই রকম মান, আর এটা হচ্ছে আমাদের দুইটা সেম মান। যদি সেম মান হয় তাহলে আমাদের সহায়ক সমীকরণের সমাধানের ক্ষেত্রে পদ্ধতিটা হচ্ছে এটার জন্য c1 আনবো, c1 ইন্টু এটার পাওয়ার হবে n প্লাস c2 এর আগে একটা n আনবো বাড়তি, n c2 ইন্টু এই যে এটার পাওয়ার n। তো লিখতে পারি সুতরাং সহায়ক সমীকরণের সাধারণ সমাধান an সমান প্রথমটার জন্য c1 আর প্রথমটার পাওয়ার n প্লাস c2 এর আগে একটা n আসবে, এটা হচ্ছে দুইটাই যদি সেম হয় x এর মান তাহলে আমরা সামনে একটা n আনবো দ্বিতীয়টার জন্য, c2 ইন্টু -3 এর পাওয়ার n, এগুলো আমরা অনার্স সেকেন্ডারি করে আসছি। তো আমাদের এখানে c1 আর c2টা হচ্ছে ধ্রুবক। এখন আমাদের আদি শর্তে মান দেওয়া ছিল হচ্ছে a0 আর a1 এর, তো আমরা n সমান যদি 0 বসাই এটা পাবো a0, এখানে n এর জায়গায় 0 হবে, এখানেও n এর জায়গায় 0 হবে, তাহলে এটা হবে c1 প্লাস 0 দিয়ে কোনো কিছু গুণ করলে আমরা, আচ্ছা এই যে এখানে যে n আছে n এর জায়গায় 0 হবে, তো 0 দিয়ে কোনো কিছু গুণ করলে 0 হয়ে যায়, তাহলে c1 a0 এটার মান হচ্ছে -6, তো -6 লেখা যায়, c1টাকে এই পাশে দিয়ে আসলাম, শেষ। আচ্ছা এরপরে হচ্ছে n সমান যদি 1 ধরি তাহলে a1 সমান আমরা লিখতে পারি c1 -3 পাওয়ার 1, n এর জায়গায় 1 হবে আর কি, এই যে এখানে n এর জায়গায় 1, n এর জায়গায় 1, এই যে n এর জায়গায় 1। এখন a1 এর মান দিয়ে দিছিল 3, আর এখানে হচ্ছে -3c1, এটা মাইনাস প্লাসে -3c2, c1 এর মান আমরা -6 পাইছি, c1 এর জায়গায় যদি আমরা -6টা বসাই দিই, আচ্ছা এখানে হচ্ছে মান বসাই দেওয়া হয়েছে a1 এর সব মানে এপাশে দুই পাশেই কিন্তু এই যে 3, এখান থেকে 3 কমন নেওয়া যায়, তো 3টা যদি উঠায় দেই হবে মানে 3 দ্বারা ভাগ করে দিলাম, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে পাইলাম হচ্ছে 1 সমান
মাইনাস C1 মাইনাস C2। এখন এই যে C1 এর যে মানটা সেটা এখানে বসায় দেওয়া হয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস 6 হয়ে যায়, এখানে যা আছে তাই। C2 সমান আমরা লিখতে পারি তাহলে 1, এই যে C2 মাইনাস আছে এই পাশে নিয়ে আসবো, প্লাস হয়ে যাব, এই পাশে হচ্ছে 6 আছে, 1টা এই পাশে যাবে, মাইনাস হয়ে যাবে, 6 মাইনাস 1 মানে হচ্ছে 5। আমরা C1 C2 দুইটা মানই পাইছি। এখন আমরা 1 নং সমীকরণে মান দুইটা যদি বসাই দেই an সমান পাবো, C1 এর মান ছিল এই যেটা, তো এটা বসানো হয়েছে, এটা ছিল প্লাস n ইন্টু C2 এর মান হচ্ছে এটা, সাথে এটা ছিল সেটাই। তাহলে ইহাই নির্ণয় সমীকরণের সমাধান। আরেকটা সমীকরণ আমরা দেখব, এখানে রৈখিক সমমাত্রিক অন্তরক সমীকরণের ক্ষেত্রে সমাধান করো, যেখানে an সমান একটা সমীকরণ দেওয়া আছে, n এর মান 2 থেকে বড় বা 2 সমান, a0 এর মান দেওয়া আছে 2, a1 এর মান দেওয়া আছে 5। এই অঙ্কগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সবগুলো অঙ্কই মানে প্রায় প্রতি বছরই এগুলো আসে দু একটা করে। তাহলে এখানে প্রদত্ত সমীকরণ যেটা দেওয়া আছে সেটা লেখা হয়েছে, আদি শর্ত লেখা হয়েছে এই দুইটা। আমাদের সবসময় সহায়ক সমীকরণ x স্কয়ার সমান an বা an সমান x স্কয়ার যাই বলি ধরে নিতে হবে, তো এটা এখানেও ধরে নেওয়া হয়েছে। তাহলে এই সমীকরণটাতে n এর জায়গায় x স্কয়ার, এখানে হবে 5, এটা হবে x এর পাওয়ার 1, এটা হবে -6 x এর পাওয়ার 0। তো এটাকে লেখা যায় x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0। এটা মিডল ব্রেক করা হয়েছে, এরকম হয়। তো আমরা পাই হচ্ছে x মাইনাস 3 x মাইনাস 2, x এর মান পাবো তাহলে 2 আর হচ্ছে 3। তো এখানে 2 এবং 3 বসানো হয়েছে x এর মান। তাহলে সহায়ক সমীকরণের সমাধান an সমান আমরা লিখতে পারি, যেহেতু দুইটা মান সেম না, আলাদা আলাদা মান, তো আমরা লিখতে পারি প্রথমটার জন্য C1, পরেরটার জন্য C2। এখানে হচ্ছে 2 এর পাওয়ার n, এটা হচ্ছে 3 এর পাওয়ার n। এটা 1 নং দিলাম, যেখানে C1 আর C2 ইচ্ছামূলক ধ্রুবক। এখন আমাদের যেহেতু a0 আর a1 এর মান দেওয়া ছিল, তো আমরা হচ্ছে n এর জায়গায় যদি 0 বসাই আমরা a0 পাবো, এখানেও n এর জায়গায় 0 বসবে, এখানেও n এর জায়গায় 0 বসবে। তাহলে এটা হচ্ছে a0 এর মান ছিল 2 দেওয়া, তো 2 সমান আমরা লিখতে পারি C1 প্লাস C2। C1টাকে এই পাশে রাখলাম, 2 এর পাশে ছিল, এটা মাইনাস হয়ে গেল, এটাকে দিলাম 2 নং সমীকরণ। এখন আবার n এর জায়গায় যদি 1 বসাই আমরা পাবো a1 সমান, এখানে C1 আছে, n এর জায়গায় 1 বসবে, তাহলে 2 এর পাওয়ার 1, C2 n এর জায়গায় 1 বসবে, 3 এর পাওয়ার 1। a1 এর মান হচ্ছে আমাদের 5 দেয়া ছিল প্রশ্নে, আর এখানে 2C1 3C2 লিখতে পারি। C1 এর মান এই যে এখান থেকে বসায় দিব, 2 মাইনাস C2, গুণ করে দিলে হয় 4 মাইনাস 2C2 প্লাস 3C2। এখন 4টাকে যদি এই পাশে নিয়ে আসি 5 মাইনাস 4 হয়, 5 মাইনাস 4 সমান লিখতে পারি, এই দুইটা যোগ বিয়োগ করে দিলে পাবো C2। তো এখানে হয় 1, তার মানে C2 এর মান হচ্ছে 1। এখন এই 2 নং সমীকরণে C2 এর মানটা যদি বসাই আমরা C1 এর মান পাবো, তাহলে C1 সমান পাবো এই যে 2 মাইনাস C2 এর জায়গায় 1 বসানো হয়েছে, 1 হয়। এখন এই 1 নং সমীকরণে আমাদের তো সমাধান নির্ণয় করতে হবে, তো 1 নং হচ্ছে আমাদের সমীকরণের সমাধান। তো এই সমীকরণে C1 আর C2 এর মান যদি বসিয়ে দেই হবে a1 ইকুয়াল C1 এর মান 1 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস C2 এর মানও 1 ইন্টু 3 টু দি পাওয়ার n। তাহলে an সমান আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n প্লাস 3 টু দি পাওয়ার n। ইহাই নির্ণয় সমীকরণের সমাধান। তো আশা করি বোঝা গেছে সবগুলা।